মোহাম্মদপুরে এক নারী পাবলিক প্লেসে ধূমপান করেন। এক ব্যক্তি বিষয়টির প্রতিবাদ করেন। বিষয়টাকে একদল মানুষ নারী নিগ্রহ হিসাবে আখ্যা দেন। প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পাবলিক প্লেসে নারী পুরুষ কারো ধূমপান করা উচিত নয়। এই বক্তব্যের প্রেক্ষিতে এক শ্রেণীর মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান। যদি ওয়াক্তের আগে আজান দেওয়া হয় তাহলে কি আজান আবার দেওয়া লাগবে? রোজার মধ্যে সুগন্ধি বা আতর ব্যবহার করলে কোনো রোজার ক্ষতি হবে কিনা? রোজা রেখে কি ফ্রি ফায়ার গেম খেলা যাবে? ইফতারের সময় পরিবারের সবাই মিলে হাত তুলে মোনাজাত করতে পারবে কিনা? এই রমজান মাসে কোন কোন আমল বেশি বেশি করা যায়? আমাদের মসজিদের ইমাম সাহেব খুব দ্রুত তারাবির নামাজ পড়ান, এটা কতটুকু শরীয়ত সম্মত? তারাবির নামাজ 4 রাকাতের পরপর বিশেষ একটি দোয়া পড়া হয়, এটা পড়া জরুরি কিনা? না। আমার প্রচন্ড কোমর ব্যথা 2 বছর ধরে। কোমর ব্যথার কারণে আমি সাধারণভাবে বসে নামাজ পড়তে পারি না। চেয়ারে বসে নামাজ পড়ি, আমার নামাজ হবে কিনা? জামাতে তারাবির নামাজ আদায় করার সময় সূরা ফাতিহার পর কি অন্য সূরা মুক্তাদিকেও পড়তে হবে, নাকি হুজুর পড়লেই হবে? দয়া করে জানাবেন। রোজা রেখে খবর দেখা যাবে কিনা? যেমন স্ত্রী কি স্বামীকে যাকাত দিতে পারবে কিনা? মসজিদ কাছে কয়েকজন মিলে বাড়িতে জমায়েত করলে কি নামাজ হবে? চলুন আর বিলম্ব না করি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। এমডি আবুবকর সিদ্দিক লিখেছেন, যদি ওয়াক্তের আগে আজান দেওয়া হয় তাহলে কি আজান আবার দেওয়া লাগবে? ওয়াক্তের আগে আজান দিলে সে আজান তো হবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ ইমানদারদের নির্দিষ্ট সময় পড়াটাকে অপরিহার্য করা হয়েছে। সো সময়ের আগে যদি আজান দেওয়া হয় সে আজান কিন্তু আজান হিসাবে গণ্য হবে না, ওই ওয়াক্তের আজান হিসাবে গণ্য হবে না, বিদেশে আজানটা ওয়াক্ত হওয়ার পর আবার দেওয়া দরকার। এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন, রোজার মধ্যে সুগন্ধি বা আতর ব্যবহার করলে কোনো রোজার ক্ষতি হবে কিনা? না, রোজা রেখে আতর বা সুগন্ধি ব্যবহার করতে কোনো সমস্যা নেই। এমনকি সুরমা, মাথায় তেল, শরীরে কোনো লোশন ইত্যাদি ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। তানভীর খান লিখেছেন, রোজা রেখে কি ফ্রি ফায়ার গেম খেলা যাবে কিনা? কোনো প্রকার গেমসই রোজা রেখে খেলা উচিত নয়, কারণ এটা অনর্থক কাজ। ইমানদার এমনিতেই অনর্থক কাজ থেকে বিরত তাকে থাকতে হবে। আল্লাহ বলেছেন, সফল মুমিনদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, যারা অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকবে। এই যে গেমস খেলা, এটা অনর্থক কাজ, যে কাজের কোনো সুফল ওই কাজে রত ব্যক্তি পায় না, যার কারণে এটা একজন ইমানদারের সাথে যায় না। সেখানে ফ্রি ফায়ার এবং পাবজি গেম ইত্যাদির মধ্যে আরও অন্যান্য নাজায়েজ ইয়েগুলো থাকার কারণে, উপাদানগুলো থাকার কারণে এগুলো এমনিতেই খেলা নাজায়েজ এবং গুনাহের কথা। সেখানে রমজান মাস যদি করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা আরও বেশি ভয়াবহ। রোজা রেখে যদি এটা করে কেউ, রোজা হয়ে যাবে কিন্তু রোজার গুণগত মান নষ্ট হবে এবং রোজার সওয়াব এর মধ্যে নিশ্চয়ই ঘাটতি দেখা দিবে। মোশাররফ হোসেন আপনি লিখেছেন, ইফতারের সময় পরিবারের সবাই মিলে হাত তুলে মোনাজাত করতে পারবে কিনা? ইফতারের সময় দোয়া কবুল হয়, সবাই যার যার মতো হাত তুলে দোয়া করলেন, কিন্তু যদি কোনো একজন হাত তুলে দোয়া করেন আর কেউ পরিবারের সদস্যরা আমিন বলেন সাথে, কাকতালীয়ভাবে এরকম হয়ে যায়, মিলে যায়, অসুবিধা নেই। কিন্তু এটাকে যদি সিস্টেম পরিণত করা হয় যে এভাবেই তারা করবেন, এটাকে তারা সুন্নাহ মনে করেন বা এটাকে পদ্ধতি মনে করেন, তাহলে সেটা ভুল হবে, বেদাতের দিকে চলে যেতে পারে এটা একসময়। কারণ কোনো আমল যখন সম্মিলিত বা ঐক্যবদ্ধ কোনো ফরম্যাট শরীর ঠিক করে দেয় না, তখন আমরা কোনো একটা ফরম্যাটে সেটাকে ঠিক করে নেওয়া উচিত নয়। তবে দোয়াটা এটা মূলত গোপনে এবং কেঁদে কেঁদে আল্লাহ করতে বলেছেন, উদু রব্বাকুম তাদাররুআন খুফিয়া। তবে হ্যাঁ, পরিবারের ছোট সদস্যদের, বাচ্চা কাচ্চাদের শেখাবার উদ্দেশ্যে বা ওরা জোরে জোরে দোয়া করলেন, তার সাথে তারা শরীক হলো, সেটা হতে পারে শিক্ষার উদ্দেশ্যে। এরপরে IFHF এআইডি থেকে আপনি লিখেছেন, এই রমজান মাসে কোন কোন আমল বেশি বেশি করা যায়? সবচেয়ে বেশি করার চেষ্টা করবেন হলো গুনাহ থেকে বেঁচে থাকার আমল, কোনো গুনাহ যেন না হয় চেষ্টা করবেন। কোরআন তেলাওয়াতটা বেশি বেশি করার চেষ্টা করবেন এবং সে সাথে দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করবেন। সাদাকা এবং দানটা বেশি বেশি করার চেষ্টা করবেন। এমডি শিমুল হোসেন লিখেছেন, আমাদের মসজিদের ইমাম সাহেব খুব দ্রুত তারাবির নামাজ পড়ান, এটা কতটুকু শরীয়ত সম্মত? আমরা একটু আগে উত্তর দিয়েছি, আশা করি সেই প্রশ্নের মধ্যে আপনি উত্তর পেয়ে যাবেন। তারাবি খুব দ্রুত নামাজ পড়ানো উচিত নয়, ধীরে স্থিরতার সাথে তারাবি পড়ানো দরকার। এমনি ফখরুল ইসলাম লিখেছেন, তারাবির নামাজ 4 রাকাতের পরপর বিশেষ একটি দোয়া পড়া হয়, এটা পড়া জরুরি কিনা? না, ভাই ফখরুল ইসলাম, তারাবির নামাজের 4 রাকাতের পরপর যে দোয়া পড়া হয় এটার সাথে আসলে তারাবির কোনো সম্পর্ক নেই এবং এটা হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এটা মূলত 4 রাকাত পরপর যে বিরতি দেওয়া হয়, এটা মূলত রেস্টের জন্য দেওয়া হয়। সো ওইটা আমি দোয়া পড়া, কেউ জিকির করতে পারে, কেউ চুপ থাকতে পারে, কিন্তু নির্দিষ্ট ফরম্যাটে যে দোয়া পড়া হয় সুবহানাল মুলক ওয়াল মালাকুতে, এগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও নেই। মোহাম্মদপুরে এক নারী পাবলিক প্লেসে ধূমপান করেন। এক ব্যক্তি বিষয়টির প্রতিবাদ করেন। বিষয়টাকে একদল মানুষ নারী নিগ্রহ হিসাবে আখ্যা দেন। প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পাবলিক প্লেসে নারী পুরুষ কারো ধূমপান করা উচিত নয়। এই বক্তব্যের প্রেক্ষিতে এক শ্রেণীর মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান। পুরো বিষয়টাকে ধর্মীয় সমাজ তত্ত্বের আলোকে ব্যাখ্যা করবেন বলে আশা করি। দেখুন, নারীবাদ নিয়ে অতিরিক্ত আপনার যদি কচলানো হয় তাহলে সেক্ষেত্রে মানে একটা ভালো জিনিসও কিন্তু খারাপে পরিণত হবে, যেটা আমাদের সমাজে বিভিন্ন ইস্যুতে আমরা দেখি যে হচ্ছে।
যেখানে একজন ধূমপায়ীকে প্রকাশ্যে ধূমপান করছেন, পাবলিক প্লেসে কেউ প্রকাশ্যে ধূমপান করলে সেটা তো ইটসেলফ একটা অপরাধ। দ্বিতীয়ত হলো, আপনি যখন রোজাদারদের আনাগোনা আছে এরকম জায়গায় ধূমপান করছেন, তাহলে একজন মানুষ তিনি পান আহার করবেন না, ধূমপান করতে চান না, তাহলে তার রোজার কি অবস্থা হবে? তাকে আপনি ক্ষতি করছেন। তো এই জায়গা থেকে এটা তো অন্যায় সন্দেহাতীতভাবে। মুসলিম প্রধান দেশে বা যে দেশে মানুষ এভাবে দিনের বেলায় কেউ কারোর সামনে পানাহার করে না, সেই কালচারটা এখানে প্রতিষ্ঠিত আছে, সেখানে আপনি এতটুকু শ্রদ্ধা যদি এখানকার ধার্মিক, এখানকার রোজাদারদের প্রতি না রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনি তো সমাজের মানুষের যে কালচার বা তাদের কৃষ্টি, তাদের যে ধর্ম, এটার প্রতি শ্রদ্ধাই প্রদর্শন করছেন না। তো এই ধরনের অশ্রদ্ধা প্রদর্শনকারী মানুষ যারা আছে, তারা সমাজকে নানা সময় ছোটোখাটো ইস্যুকে অনেক বড় করে তারা অস্থিতিশীলতার দিকে নিয়ে যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা খুব সঠিকই বলেছেন, এবং এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমাদের সমর্থন করা কর্তব্য। এবং যারা সীমা লঙ্ঘন করছেন, সমাজের খুবই সীমিত সংখ্যক মানুষ, তারা আমি আশা করব যাদের বোধোদয় হবে যে তারা কেউ যদি রোজা না রাখেন, সেটা একান্ত তার ব্যাপার, তিনি আল্লাহর সাথে বুঝবেন, কিন্তু প্রকাশ্যে অন্য রোজাদারদের সামনে অন্তত তিনি এই কাজটি করতে পারেন না। এটা তাদের যে রোজা, সেটার প্রতি অশ্রদ্ধার শামিল, এবং রোজা রেখে তিনি পানাহার বর্জন করা তার জন্য ফরজ কর্তব্য করেছেন। আপনি তার সেই কর্তব্যে বাধা দিচ্ছেন, কোনো অবস্থাতে এটা গ্রহণযোগ্য হতে পারে না। এমডি শুভ এফআইডি থেকে লিখেছেন, আমার প্রচণ্ড কোমর ব্যথা 2 বছর ধরে। কোমর ব্যথার কারণে আমি সাধারণভাবে বসে নামাজ পড়তে পারি না। চেয়ারে বসে নামাজ পড়ি, আমার নামাজ হবে কিনা? কোমর ব্যথা যদি অনেক বেশি হয়, সীমাহীন হয়, তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে যেটুকু দাঁড়াতে পারেন সেটুকু আপনার দাঁড়ানোর চেষ্টা করা উচিত। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই আদি থেকে আপনি লিখেছেন, জামাতে তারাবির নামাজ আদায় করার সময় সূরা ফাতিহার পর কি অন্য সূরা মুক্তাদিকেও পড়তে হবে, নাকি হুজুর পড়লেই হবে? দয়া করে জানাবেন। জামাতে তারাবির নামাজ আদায় করার সময় সূরা ফাতিহার পর অন্য সূরা যখন পাঠ করা হবে, মুক্তাদির আমরা তখন মনোযোগ সহকারে শুনবো। যখন উচ্চস্বরে পড়া হচ্ছে তখন আমরাও শুনবো, আমরা আর পড়বো না সেটার সাথে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে। এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে এই সময়টাতে। এমডি শোয়েব আলী ইসলাম লিখেছেন, রোজা রেখে খবর দেখা যাবে কিনা? যাবে, যদি জায়েজ খবর হয়, যদি খবরের দৃশ্য হারাম হয়, না জায়েজ হয়, তাহলে সেটা দেখাতেও সর্বাবস্থা না জায়েজ। সিনথিয়া মনি আপনি লিখেছেন, স্ত্রী কি স্বামীকে জাকাত দিতে পারবে কিনা? স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না ফুকাহ হানাফের মতে, কারণ স্বামীকে জাকাত দিলে দিন শেষে তার কাছে ফিরে আসবে। কিন্তু যদি স্বামী নিঃস্ব হন, অভাবী হন, যেহেতু স্বামীর ভরণ পোষণ দেয়া স্ত্রীর কর্তব্য নয়, সেই জায়গা থেকে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবেন। বিষয়টা নিয়ে আরেকটু খোলাসা করে আলাদা কোনো স্বতন্ত্র ক্লিপ আমরা দেখি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। এমনি রিফাত আপনি লিখেছেন, মসজিদ কাছে কয়েকজন মিলে বাড়িতে জমায়েত করলে কি নামাজ হবে? মসজিদ কাছে হলে মসজিদে গিয়ে নামাজ পড়া কর্তব্য, কারণ একটি হাদিস রয়েছে, লা সলাত আল মসজিদ ইল্লা ফিল মসজিদ। হাদিসের সনদ নিয়ে কিছুটা দুর্বলতা থাকলেও মৌলিকভাবে অন্য হাদিসের আলোকে এর অর্থটা ঠিকই সাব্যস্ত। সেটি হলো, জামাতে সালাত মসজিদে আদায় করা উচিত, কোনো গ্রহণযোগ্য ওজোর ছাড়া বাসা নামাজ পড়া উচিত না। মসজিদে অনেক দূরে যেতে পারছেন না, বিশেষ কোনো ওজোর আছে, এটা ভিন্ন কথা, কিন্তু কোনো বিশেষ গণশরীয়াগ্রাহ্য ওজোর ছাড়া এরকম করাটা অনুচিত যে আপনি আপনার বাড়িতে, বাসা বাড়িতে নামাজ পড়লেন।